আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অতি সহজেই একটি মাল্টিসিগ ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মাল্টিসিগের জন্য আমরা ইন্টারস্টিলারকে বেছে নিয়েছি। আপনারা অনেকেই হয়তো লবস্টার ব্যবহার করে থাকেন, সেটা আপনাদের মেইন ওয়ালেট, কিন্তু মাল্টিসিগের জন্য ইন্টারস্টিলারটাই সবচেয়ে ভালো। ইন্টারস্টিলারের জন্য আমরা interstellar.exchange যাচ্ছি। আমরা যেহেতু ওয়েবসাইট থেকে করছি তাই এখানে যাচ্ছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ইন্টারস্টিলারের তাদের অফিসিয়াল অ্যাপটা নামিয়ে কাজ করতে পারেন। আমরা সাইন আপ করে নিব। আচ্ছা আচ্ছা, ইংলিশ চুজ করে নিচ্ছি আমরা। ইংলিশ, এখানে ডার্ক থিমটাই আমরা ব্যবহার করব। ওয়েলকাম টু interstellar.exchange। আচ্ছা, এখানে 6টা স্টেপ দিয়েছে, আমরা সবগুলো ক্লিক করে নিচ্ছি। এন্টার অ্যাকাউন্ট আর হচ্ছে ভিউ এক্সচেঞ্জ। আমাদের ভিউ এক্সচেঞ্জে কোনো দরকার নেই, এন্টার অ্যাকাউন্ট। এখানে নিউ সিজন পাসওয়ার্ড, আমরা যেহেতু অ্যাকাউন্ট নতুন করছি তাই আমাদের এখানে নতুন করে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্টেন্ট কন্ডিশন। আচ্ছা, জেনারেট র্যান্ডম ওয়ালেট, ইম্পোর্ট এ সিঙ্গেল ওয়ালেট, ক্রিয়েট কাস্টম ওয়ালেট, ইম্পোর্ট মাল্টিপল ওয়ালেট। আমাদের এগুলো কোনো দরকার নেই, যেহেতু আমরা একদম নিউ অ্যাকাউন্ট করছি তাই আমাদের জেনারেট র্যান্ডম ওয়ালেট এখানে ক্লিক করলে এখানে আপনাকে একটা সিকিউরিটি কি দিবে, যেটা আসলে আমি আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো না। সেটা আপনারা কোথাও নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাদের কোনো সময় লগ ইন করতে হলে বা এই ইম্পোর্ট এই সিঙ্গেল ওয়ালেটে আপনাদের নতুন করে ব্রাউজার হিস্টোরি বা কিছু হয়ে গেলে নতুন করে লগ ইন করার জন্য সেই সিকিউরিটি কিটা আপনার একটাই মাধ্যম, সেটার মাধ্যমে আপনি আবার আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। তো আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। আচ্ছা, আমি আমার সিকিউরিটি কিটা কপি করে রেখে দিয়েছি। এখানে আপনি বাকি 3টা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এখানে আপনি তাদের সব টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং গো টু মাই অ্যাকাউন্ট দেওয়ার পর দেখুন আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো এটাতে আসলে আমরা ডিপোজিট করা ছাড়া কোনো কাজই করতে পারবো না, তাই এখানে আমি আমার ডিপোজিট করে নিচ্ছি। যেটা দেখেন আমার পাবলিক কি, এখানে আমি 5টা এক্সএলএম ডিপোজিট করে নিই। তো চলুন 5টা এক্সএলএম ডিপোজিট করে নেওয়া যায়। আচ্ছা, আমি রিসিভ করবো, আমি তো সেন্ড করবো। সেক্ষেত্রে সেন্ড, আমি লবস্টার থেকে আমার মেইন ওয়ালেট থেকে ওইখানে 5টা এক্সএলএম আমি ডিপোজিট করে নিচ্ছি। এই মুহূর্তেই চলে যাবে। স্টিলার পোর্টের এই জিনিসটা অনেক সহজ, মানে ইনস্ট্যান্ট তাদের এক্সচেঞ্জ হয়ে যায়, সেন্ড হয়ে যায়। দেখুন চলে গিয়েছে। আচ্ছা, এখান থেকে বের হওয়া যাক। দেখেন এখানে আমার 5টা এক্সএলএম ডিপোজিট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমি কি করব, যেহেতু আমরা এটা মাল্টিসিগ করছি এখানে আমাদের কিছু ইউএসডির বাইলেক্সটা অ্যাড করতে হবে। বিলেক্সের যেটা আছে ইউএসডি বিলেক্স। আচ্ছা, এখানে আমরা সার্চ করি অল আনভেরিফাইড, এখানে আপনি সার্চ করেন ইউএসডি সার্চ করার সাথে দেখেন এখানে কয়েকটা আসছে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে বিলেক্সের ইউএসডি কোনটা। বিলেক্সের ইউএসডি হচ্ছে এই যে এটা আমরা ট্রাস্ট অ্যাসেটে অ্যাড করে নেব। ট্রাস্ট অ্যাসেটে অ্যাড করে নিচ্ছি। আমি আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখনই হয়ে যাবে, এটা ট্রাস্ট অ্যাসেট অ্যাড হয়ে যাবে। দেখুন সাকসেস। আচ্ছা, ইউএসডি বিলেক্সেরটা অ্যাড হয়ে গেছে। আর এর সাথে আমরা যেহেতু এটা আমরা মাল্টিসিগ করছি, এটার মাধ্যমে আমরা সেন্টাস এক্সের ভোটও দিতে পারবো। সেক্ষেত্রে আমরা সেন্টাস এবং সেন্টাস, এই যে সেন্টাস এসে গেছে অলরেডি, সেন্টাস সার্চ করার আগেই এটাও অ্যাড করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আবার দিতে হবে। প্রতিবারই আপনারা কোনো টোকেন ট্রাস্ট অ্যাসেট করতে গেলে সেখানে আপনার ট্রাস্ট অ্যাসেটের সময় পাসওয়ার্ডটা দিতে হবে, যে সাকসেস হয়ে গেছে আমার সেন্টাস অ্যাড করা। আরেকটা হচ্ছে এখন আমরা বোনাসটা অ্যাড করার আপাতত দরকার মনে করছি। তো আমাদেরকে ম্যানুয়ালি সেন্টাস এক্স অ্যাড করার জন্য এখানে ম্যানুয়ালি ক্লিক করে এখানে সেন্টাস এক্স কোডটা দিতে হবে। আর এই অ্যাড্রেসটা কই থেকে পাবো আমরা, সেটার জন্য হচ্ছে আমরা centas.fund-এ যাব। centas.fund, এখানে আসলে তাদের সেন্টাস এক্স ভোটের জন্য সেখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে। এই অ্যাড্রেসটা ইস্যু করে আপনারা ম্যানুয়ালি ইন্টারস্টিলারে সেন্টাস এক্সের অ্যাড্রেসটা ইস্যু করতে পারবেন। আচ্ছা, এখানে দেওয়া আছে। এই দেখুন
অ্যাসেট কোড হচ্ছে সেন্টাস এক্স, আর অ্যাসেট ইস্যুয়ার হচ্ছে এই অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা আমরা এখানে ম্যানুয়ালি দিয়ে অ্যাড করে নিব। সেন্টাস এক্স আর হচ্ছে অ্যাড্রেসটা। সাবমিট ট্রাস্ট অ্যাসেট, আবার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখনই সেন্টাস এক্স টোকেনটাও অ্যাড হয়ে যাবে। যেহেতু আমরা মাল্টিসিগ করছি, এখানে আমাদের সেন্টাস এক্সটা অ্যাড করতে হবে। সাকসেস। দেখুন আমাদের সেন্টাস এক্স টোকেনটাও অ্যাড হয়ে গেছে। তো আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নেই, আমাদের সব টোকেন অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে মেইন কাজটা, এই ওয়ালেটটাকে আমরা এখন মাল্টিসিগ করব। তো মাল্টিসিগ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে সেটিংসে যাব। সেটিংসে গেলে একটু নিচে স্ক্রল করে আসেন, দেখেন যে এই যে মাল্টিসিগ, মাল্টিপল সাইনার্স সিকিউরিটি, এইটাতে ক্লিক করতে হবে। সিগনেটরিজ, এখানে দেখেন নাম্বার অফ রিকোয়ার্ড সিগনেটরিজ, নাম্বার অফ রিকোয়ার্ড সিগনেটরিজ। তো প্রথমেরটায় আমরা দিব 2 এবং পরেরটায় দিব 3। দেখেন এই যে প্রথমেরটায় 2 এবং 3 দেওয়ার পরে এখানে 3টা সাইনার পাবলিক কি চেয়েছে ওরা। প্রথমটায় হচ্ছে আমাদের পার্সোনাল পাবলিক কিটা দিতে হবে। আচ্ছা সরি, পার্সোনাল পাবলিক কিটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। সেটিংস, আবারও দেখাচ্ছি আমি আসলে মাল্টিসিগ সাইনার্স। এ দেখেন নাম্বার, সেট আপ নাম্বার অফ এম অফ এন 2, প্রথমটা হচ্ছে 2 এবং পরেরটা হচ্ছে 3। আচ্ছা পরেরটা 3। এই যে প্রথমটাই হচ্ছে আপনার নিজের পাবলিক কিটা দিবেন, এবং বাকি যেই দুইটা আছে, বাকি যেই দুইটা সেইটার জন্য আমরা তাদের অফিসিয়ালি অ্যাড্রেস দেয়া আছে, তাদের আমরা পাবলিক গ্রুপে গেলে যদি পাই, আমি এখানে নোট করে রেখেছি। এই যে এটা হচ্ছে 2, আমি আমার ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিব। এটা হচ্ছে 2, আর আবার একটু 3টা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 3, সরি এই হচ্ছে 3। দেখুন আমরা সব মিলিয়ে নিচ্ছি। লাস্টে হচ্ছে MVYI, আর এটা লাস্টে হচ্ছে PWE। আচ্ছা একটু মিলিয়ে নিচ্ছি আমরা, PWE VYI MVYI। আচ্ছা ঠিক আছে, সব কিছু চেক করে নিয়েছি। 2 3, এবার এটা আমরা যদি সাবমিট দিয়ে দেই, সাবমিট দেওয়ার সাথে এবার দেখেন লাস্টের অ্যাড্রেস দুটো দেখাচ্ছে। কনফার্ম দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের। সাবমিট। দেখুন এটা সাকসেস হওয়ার সাথে সাথে এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখাবে, এখানে সাকসেস। এই দেখেন আমাদের মাল্টিসিগ অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি আমরা সেটিংসে যাই, গিয়ে আবার মাল্টিপল সাইনার্সে যদি যাই, এখানে দেখতে পারবেন এই দেখেন অ্যাড্রেসটা, আমাদের ওয়ালেটটা অলরেডি মাল্টিসিগ হয়ে গেছে। তো এখন এটার মাধ্যমে আমরা এই দেখেন দেয়ার সোর্স আপডেটেড হাই টু মেড টু লো টু। তো এখানে তাদের আমরা অফিসিয়ালি দুইটা সাইনার্স অ্যাড করে দিয়েছি। এখন থেকে আমরা এই ওয়ালেটে সেন্টাস এক্সের জন্য ভোট দিতে পারবো। সেন্টাস এক্সের জন্য যে ভোটিং সিগনেচার বিডের যে রেওয়ার্ডটা, এটা আমরা এই মাল্টিসিগ ওয়ালেটে পাবো। সেন্টাস এক্স ভোটের কথা আমি গত আমার ভিডিওতে বলেছিলাম, যখন সেন্টাসের ভোটের ভিডিও বানাই, তো সেখানে হচ্ছে শুধু সেন্টাস ভোটের ভিডিও বলেছিলাম আমরা। এখন সেন্টাস এক্সের জন্য আপনাদের যদি ভোট দিতে হয়, তাহলে আপনাদের, আমি আমার মেইন ইয়েতে যাচ্ছি। আচ্ছা এইখানে হচ্ছে এই যে আপনারা আবার সেন্টাস.ফান্ডে এসে স্টিলার ওয়ালেটে আসবেন। স্টিলার ওয়ালেটে আসলে দেখেন এটা হচ্ছে বাউন্টি মাল্টিসিগ ওয়ালেট। এটা আমার আগে থেকে একটা করা আছে, আমি নতুন আরেকটা করলাম আজকে। দেখেন এখানে আমার সেন্টাস এক্স গত ভোটিং রেট আমি পেয়েছি গতবার 100। হ্যাঁ, তো এইখানে আপনার যেই এই যে আমরা সেন্টাস এক্সের জন্য মাল্টিসিগ ওয়ালেটটা করলাম, এখন থেকে ভোট দিলে আপনি আপনার সেন্টাস এক্সের যে ভোটিং গ্রেডের রেওয়ার্ডটা এই মাল্টিসিগেই পাবেন। এই যে এইখানে সেন্টাস এক্স ভোটের জন্য আমরা সিম্পলি এখানে ভোট সেন্টাস ভোটের জন্য যেমন 500 টিবিসি আপনার মেইন ওয়ালেটে হোল্ড করতে হবে, ঠিক তেমনই সেন্টাস এক্স ভোটের জন্য কিছু তাদের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো সেগুলো হচ্ছে কি, আপনার সেন্টাস এক্স ভোটে পার্টিসিপেট করার জন্য আপনার মেইন ওয়ালেট অথবা মাল্টিসিগ ওয়ালেট যে কোনো ওয়ালেটে মোট 500 সেন্টাস এবং 1000 সেন্টাস এক্স হোল্ড করতে হবে। মিনিমাম এই অ্যামাউন্ট দুইটা হোল্ড করতে হবে, 500 সেন্টাস এবং 1000 সেন্টাস এক্স। এটার সাথে ডিবিসির কোনো কানেকশন নেই। আপনি 500 সেন্টাস এবং 1000 সেন্টাস এক্স আপনার অ্যাকাউন্টে হোল্ড করলেই
আপনি সেন্টাস এক্স এর জন্য ভোট দিতে পারবেন। সেন্টাস এক্স এর জন্য ভোট দিলে এই দুটো যদি অ্যামাউন্ট রেখে আপনি ভোট করেন, সেই সেন্টাস এক্স এর যখন ভোটিং রিওয়ার্ডটা হবে, সেই রিওয়ার্ডটা কিন্তু আপনার মেইন ওয়ালেটে না, অবশ্যই আপনার মাল্টিসিগ ওয়ালেটেই তারা দিবে। তো মাল্টিসিগ ওয়ালেটে যখন দিবে তখন সেখান থেকে আপনি 10% আপনার বাউন্টি ডিপোজিট ওয়ালেটে নিতে পারবেন। আমরা আজকে যেভাবে মাল্টিসিগ ওয়ালেটটা করলাম, ঠিক বাউন্টি ডিপোজিট ওয়ালেটের জন্য আমাদের সেম ভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু জাস্ট সেখানে শুধু আপনার সিগনেচার দুইটা আলাদা। এখানে যেমন আমরা এই সিগনেচার দুইটা দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি, এই দুইটা হচ্ছে মাল্টিসিগের দুইটা সিগনেচার। ঠিক একইভাবে বাউন্টি ডিপোজিটের জন্য আপনাদের সেম ভাবে একটা আবার মাল্টিসিগ ওয়ালেট করতে হবে, সেটা হচ্ছে আপনার বাউন্টি ডিপোজিট ওয়ালেট। এই মাল্টিসিগে যখন আপনার ভোটিং রিওয়ার্ডগুলো আসবে, এই সেন্টাস এক্স এর ভোটিং রিওয়ার্ডগুলো যখন মাল্টিসিগে আসবে, তারপর আপনি যখন বোনাস রিপোস্টের বোনাসগুলো পাবেন, মানে রিপোস্টের বোনাসগুলো আপনি পাবেন, সেগুলো এখানে আসবে। এক্সচেঞ্জ করে যখন আপনি নেবেন, ঠিক সব সেগুলো 10% আপনি আপনার বাউন্টি ডিপোজিট ওয়ালেটে নিতে পারবেন। বাউন্টি ডিপোজিট ওয়ালেট থেকে সেখান থেকে আপনি আপনার মান্থলি 10% আপনার একদম মেইন ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। তো এটাই হচ্ছে আসলে তাদের মাল্টিসিগ থেকে উইথড্র করার প্রসেস। এবং সেন্টাস এক্স ভোটের যেই পার্সেন্টেজটা, আমরা সেন্টাসে যেমন ভোট দিই 2.5% উপর, যে 2 এর পরে 0.5% থাকে সিগনিওরেজ রেটটা, সেটা আমরা দিই। সেন্টাস প্লাসে হচ্ছে পুরোটাই সেন্টাস প্লাস সিগনিওরেজ রেট, তো এটা হচ্ছে সবসময় অলমোস্ট 4.92 থেকে 4.93 বা 4.94 এরকম হয়ে থাকে। তো এখানে আমাদের সম্পূর্ণটাই দিতে হবে, যেমন 4.92 এটা গতদিন হয়েছে। তো আপনারা এখানে পুরোটাই দিতে, মানে পুরো সংখ্যাটাই লিখতে হবে। 4.92 দিয়ে ভোটই দিয়ে দিবেন। আমি আমার ভোটটা দিয়ে দিয়েছি গতকাল, তাই আজকে দিলাম না। 4.92 দিয়ে জাস্ট ভোটে ক্লিক করে দিলে সেন্টাস এক্স এর ভোটটা হয়ে যাবে। যখন আপনাদের ভোটিং এর রিওয়ার্ডটা হবে, সেন্টাস এক্স ভোটিং এর রিওয়ার্ডটা দিলে এখানে আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের যে রিওয়ার্ডটা সেটা মাল্টিসিগে অটোমেটিক্যালি চলে আসবে। আর এই যে ইউএসডি এটা দেখছেন, আমাদের যেহেতু এটা মাল্টিসিগ ওয়ালেট, এখানে সেন্টাসের অ্যাডমিন এখানে আপনাকে 5 ইউএসডি দিয়ে দিবে, কিন্তু সেই 5 ইউএসডি আপনি কিছুই করতে পারবেন না, কারণ এটা হচ্ছে এই অ্যাকাউন্টের জন্য তারা বরাদ্দ করে দিবে আর কি। এটার জন্য আপনি প্রতিদিন আপনার এই ওয়ালেটে সেন্টাস 1.5 সেন্টাস করে পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মাল্টিসিগের কাজ। মূলত আপনারা রেগুলার ভোটের মাধ্যমে এবং বোনাস রিপোস্টের মাধ্যমে, সেন্টাসের যে তাদের বাউন্টি রুলসগুলো আছে, বোনাস আপনার সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো পোস্ট শেয়ার করে এবং তাদের বিভিন্ন পোস্ট শেয়ার করে, আপনার প্রোফাইলে তাদের স্ক্রিনশট শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, তাদের পোস্টগুলো শেয়ার করে আপনি যে বোনাসগুলো পাবেন, সেই বোনাসগুলো পাপায়াবট থেকে আপনার মিনিমাম 2000 বোনাস হলে সেগুলো এক্সচেঞ্জ করে আপনার এই মাল্টিসিগ ওয়ালেটেই নিয়ে আসতে হবে। এই মাল্টিসিগ ওয়ালেটে নিয়ে আসার পর এখান থেকে আবার আপনি এক্সচেঞ্জ করে আপনার বাউন্টিতে নিতে পারবেন 10%। তো আপনার মাল্টিসিগ ওয়ালেট সবারই একটা করে দরকার আসলে, যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বোনাস রিপোস্ট এবং সেন্টাস এক্স ভোটের জন্য। তো মাল্টিসিগ এটা ক্রিয়েট করা শেষ। পরের ভিডিওতে হয়তো আরও ভালো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।